আজকে খুব সকালে উঠলাম, উঠে বারান্দা আসছি, আসার পর দেখি আমার গাছগুলো শুকিয়ে গেছে। মানে পানি না দিতে দিতে একটু শুকিয়ে গেছে। আজকে দুদিন ধরে পানি দেয় না, কারণ বাসায় থাকা হয় না। বারান্দা গাছ লাগালে কত টেনশন থাকে, বাইরে থাকেও শান্তি পায় না যে কখন পানি দিব, গাছের কি অবস্থা, কিভাবে কি হবে। তো সকালে এসে দেখি যে আমার গাছ শুকিয়ে গেছে আর এখানে করলা চলে আসছে মাসাল্লাহ। আমি যতবার করলা গাছ লাগাইছি ততবার আমি অনেক করলা গাছ মানে করলা পেয়েছি। কিন্তু এইবার কতটুকু পামো আল্লাহ মাবুদ জানে, কারণ হচ্ছে এইবার থাকবো না, চলে যাচ্ছি। গাছ কি করব চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। অলরেডি কতগুলো করলা চলে আসছে। আর ওই যে ওইখানে হচ্ছে ডালিম গাছ, মাশাল্লাহ আমার কিন্তু ডালিম চলে আসছে। কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না। আর ডালিম কিন্তু মাশাল্লাহ অনেক মিষ্টি হয়। গতবার অনেকগুলো ডালিম পাইছিলাম, এবার দেখি ফুল আসতেছে কয়েকটা, বেশিরভাগ পড়ে গেছে ফুল। কিন্তু তারপর এখন 4-5টার মতো ডালিম ধরে গেছে। আর এই যে আমার বরবটি গাছ, বরবটি কিন্তু আমি লাগাই নাই। আমার বাসা হচ্ছে বরবটিটা মাটি থেকে কিভাবে উঠছে যায় না, মনে হয় সবজি যখন ফেলে দিয়েছিলাম তখন থেকেই মনে হয় কোনো এটা কি বলে বরবটি গাছ হয়ে গেছিলো। তো তখন থেকে যে আমার বারান্দায় বরবটি হয়েছে মাশাল্লাহ। প্রতিদিন আমি বরবটি নিচ্ছি 5টা 6টা 7টা করে, অথবা 8-10টাও হয়। আমি এখানে নুডলস দিয়ে খাই অথবা ভাজি করে অনেক সময় খাই, তরকারিতে 2-1টা দেই। যদিও আমার বরবটিটা তেমন একটা পছন্দ না, তারপরেও আমি খাই মাশাল্লাহ। আর এই যে বরবটিটা এটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, 2টা দেখলাম। যাই হোক, আজকে যেহেতু নুডলস খাবো বেশি একটা নিব না, শুধু কয়েকটাই নিব। আর আমি যদি একদিন যদি বরবটি না নেই তখনই আমার বরবটিগুলো এরকম শুকায়া মানে বীজ হয়ে যায়। তো একটা পুরো বীজ প্রায় হয়ে গেছে, ভাবতেছি না এটা রান্না করে খাওয়া যাবে না, এটা রেখে দিব পাকার জন্য। আবার যখন বীজ হবে আমি ফেলে দিলে এমনি হয়ে যাবে, কোনো কিছুই দেওয়া লাগবে না। আর আমি কিন্তু গাছে কোনো সার দিই না আলহামদুলিল্লাহ। আমি বাসায় যে রান্না বান্না করি, যে সবজিগুলো থাকে অবশিষ্ট সেগুলো হচ্ছে গাছে দিয়ে দেই, একদম সুন্দর সার হয়ে যায়। আর এই যে এই কয়টা বরবটি আছে, আরও আছে ছোট ছোট, সেগুলো এখন নিব না, এটা কালকে অথবা পরশুদিন পারবার। বরবটি একদিন দেখা যায় ছোট, কিন্তু পরের দিন অনেক বড় হয়ে যায়। আর এখানে কিন্তু আমি আলু সেদ্ধ দিছি, আর এটা কিছুক্ষণ ভিজায় রাখবো, যেহেতু এটা অনেক ধুলাবালি রাস্তার সাইডে ছিল, এই জন্য আমি কিছুক্ষণ ভিজায় রাখবো। যদিও আমার হচ্ছে পাতিলা পাইতেছিলাম না হাতের কাছে, এই জন্য আমি বড় পাতিলাই নিছি। এই যে আমার বরবটি কাটা হয়েছে, ওখানে তো আমি আগে আলু সেদ্ধর জন্য দিয়ে দিছি, আর এখন বরবটি দিয়ে দিছি। বরবটিগুলো এত তাজা ছিল, নিজের হাতের গাছের খাবার আর কি লাগে, তাই না? তো হচ্ছে এখন আমি এগুলো সিদ্ধ দিয়ে দেবো। সেদ্ধ দেওয়ার পরে কিন্তু আমি এখানে নুডলসও দিয়ে গেছি। আমার যখন সিদ্ধ হয়ে গেছিলো তখন আমি সাথে সাথে নুডলস দিয়ে দিছি। আর এখানে কিন্তু আমার নুডলস হয়ে গেছে, আর ওখানে নুডলসের পানিটা আমি খাবো। আর নুডলসটা এখন এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, এখন ডিমটা দিয়ে দেবো। আমার সবসময় স্যুপ নুডলস খাইতে ভালো লাগে অথবা স্যুপ খাইতে ভালো লাগে। তো আমি যখন নুডলস রান্না করি তখন অবশ্যই আমার যখন নুডলসের পানিটা রেখে দেই, তখন আমি ডিম দিয়ে নুডলস মানে স্যুপটা রান্না করে খাই। এই যে আমি কিন্তু নুডলসের পানিটা বসাইছি, এখন ডিমটা দিয়ে রান্না করবার, এদিকে আমার নুডলস রান্না শেষ, ওখানে রেখে দিছি, সাথে একটু ধনিয়া পাতাও দিছি। এত মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু খুবই অসাধারণ মজা হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ।